নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছে। আমি আমার পরিবারও সবাই খুব ভালো আছি এবং সুস্থও আছে। আজকের না দোল পূর্ণিমা, তোমাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা। আজকে তো হোলি খেলা, রং খেলা, যে যেমনভাবে বলো আর কি সেটাই। আমাদের এখানে তো দোলে না আমরা খুবই মজা করি, প্রচুর মজা করে আনন্দ করে কটা দিন আর কি কাটাই। আর এই কটা দিনের প্রস্তুতি আমি অনেক আগে থেকেই নিয়েছিলাম, জানোই তো তোমরা সবাই। আর আজকের হচ্ছে কি সেই দিনটা, যে দিনটার অপেক্ষায় আমি এতদিন ছিলাম আর কি। আগামীকাল তোমাদেরকে দেখিয়েছি ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় প্রতিটা জিনিস আমি একদম ডিপ ক্লিন করে রেখেছিলাম। আর আজকের সকালে যা একটুখানি হয় টাচ করে একটু মুছে মাছে নিলাম। আর শুধু এই জায়গাটা একটু গোছানো বাকি ছিল, সেটুকুই আর কি পরিষ্কার করে নিচ্ছি। জানোই তো বাড়িতে আত্মীয় স্বজন এলে, লোকজন এলে প্রচুর জিনিসপত্র বেরায়। আর তার আগে কি বলো তো, একটু গুছিয়ে রাখলে কি বলো তো, সব জিনিসটা হাতের কাছে পেতেও আমার সুবিধা হয় আর অত সমস্যা হয় না। সব জিনিস যদিও গোছানোই থাকে, তবু হলেও কেউ আসার আগে কোন জিনিসগুলো আমার লাগবে না লাগবে সেগুলো আমি আরও হাতের কাছে আমি বের করে ধুয়ে মুছে রাখি, যাতে আমার কোনো কিছু কাজে আর কি অসুবিধা না হয়। কি বলো তো, কাজের সময় না কোনো কিছু হাতের কাছে না পেলে যদি খুঁজে বের করতে হয়, তখন যেন কাজের পরিমাণটা যেন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। যে কোথায় রেখেছি মনে করতে পারছি না, আবার খুঁজে খাজে বের করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তাছাড়া কি বলো তো, হাতের কাছে সব জিনিস থাকলে না কাজটাও দেখবে খুব তাড়াতাড়ি হয়, আর কাজ করতেও ভালো লাগে, যে কোনো জিনিসের আর কি খোঁজাখুঁজির ব্যাপার নেই। যাই হোক, চলো, সকাল থেকে উঠে অনেক বকবক করে ফেললাম। এখন এসেছি, স্নান টানও করে নিয়েছি, নিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি, দিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে। রান্নাটা তো আগে সেরে ফেলতে হবে বলো। সবাই আসার আগে আমি চাইছিলাম যে রান্নাটা যেন তো সেরে ফেলি। পিসিমশাই এসছে আগের দিনকে, ওনারা এসে সকালবেলা টিফিন করে একটু বাইরের দিকে জেঠি কাকিমাদের বাড়িগুলো আর কি ঘুরতে গিয়েছে। আর সেই ফাঁকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্নার নেই, চিকেন আর কি হবে না, যা হবে রাতে হবে। এখন হবে হচ্ছে কি মাছের ঝাল হবে, ডাল হবে, একটু চিংড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি হবে, আর হবে যুক্তি ফুলের আলু ভাজা। ব্যাস, এই একটু অল্প মেনুর উপর থেকে আর কি দুপুরের খাবারটা আছে আমাদের। আর তারপর যা হবে রাতে হবে, আরও 2 দিন থাকবে তো, তখনই আর কি হবে। চিকেনটা আর হলো না কেন বলো তো, সকালে যেহেতু এখনও তো পূর্ণিমা লেগে আছে, আর পূর্ণিমাতে চিকেন করলে না আমাদের কেউ খাবে না, ওই জন্য রাতের বেলাতেই হবে। আর এখানে দেখো আমি ঢ্যাঁড়স আর চিংড়ি যে তরকারিটা করবো আর কি, সেটাই বসিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু আলু, অল্প করে একটু আলু কুচিয়ে দিয়েছি। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণের একটুখানি জল। আর ওদিকে আমি জানো তো যুক্তি ফুল আলুটা ভাজছিলাম, সেটাই আর কি নাড়াচাড়া করছিলাম আর কি। যাই হোক, চলো এটা বসিয়ে দিই। আর দেখো হোলি খেলা তো শুরু হয়ে গিয়েছে, আমি তো এখনও বেরোতে পারিনি, বাইরে কিন্তু হোলি খেলা শুরু হয়ে গিয়েছে। এই দাদাগুলো এসেছিলো আমাদের বাড়িতে চাল নিতে। আসলে বললাম না যে হোলির পরের দিন আমাদের এখানে লোক খাওয়ানো হয়, নগর ভবনে ঝাড়া বেরোয়, আমরাও সেখানে খাই, ওই জন্য চাল তুলতে এসেছিলো, সেটাই আর কি দিচ্ছিলাম আর একটু কথাও বলছিলাম। আমি দেখো ড্রামে করে চাল দিয়েছি, দাদা বলেছিল আগে দিয়ে বলে দিয়েছিল, হ্যাঁ রে চাল আছে তো আমাকে একটু বেশি করে চাল দিবি। এবার পুজোতে যাই দিই না দিই, এই চালটা আমি একটুখানি অল্প একটু বেশি করে আর কি দিয়ে দিই। কেন শুধু আমি খাবো, আমার মতো অল্প করে চাল দেবো, আমার খারাপ লাগে, কেমন একটা লাগে আর কি। যাই হোক, ওরা তো চলে গেল, আর আমি দেখো এখানে রান্না করতে করতে একচুয়ালি আমি রং খেলেও এসেছি। পিকুকে কি বলো তো, বেলুনগুলো না জল ভরে দিচ্ছিলাম, রং ভরে দিচ্ছিলাম আর কি, সেটাই। যাই হোক, চলো রান্না বান্না শেষ করে আবিরগুলো আর কি গুছিয়ে নিই। দেখো এখানে আবিরগুলো আমি থালাতে ঢেলে নিয়েছি রং খেলতে যাব বলে। অনেকক্ষণ থেকে মনটা ছটফট করছে, কখন বেরাই। বেরোনোর তো আর ফাঁক পাচ্ছিলাম না, একটার পর একটা কাজ হচ্ছিল আর কি। আর তারপর দেখো মারা এখনও এসে পৌঁছায়নি। আমি একটা শাড়ি পরলাম, পরে একটুখানি আবির মেখে একটু ভিডিও করছিলাম, ভিডিও ঠিক না, কয়েকটা ছবি তুললাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, কয়েকটা ছবি তুলেছি, সেই ছবি কটাই আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করব। আর এখানে দেখো আমি আবিরগুলোকে গুছিয়ে নিয়েছি, কি সুন্দর সুন্দর কালার পেয়েছি আবিরগুলোর গো,
অন্য বছর না এত সুন্দর সুন্দর কালার আমি পাই না, এবছর খুব সুন্দর সুন্দর আবিরের কালারটা আর কি পেয়েছি। চলো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি। যাই হোক, দেখো ছবি তোলার পর্ব শেষ করে চলে এসেছি দোল খেলতে। আর আমাদের আজকের দোল খেলার মেন আকর্ষণ হচ্ছে কি আমাদের এই ঠাকুর। এই ঠাকুরকে ঠাকুরকে উপলক্ষ করে আমাদের এত দোল খেলা, এত আনন্দ, এত হই হুল্লোড়। এটা ভিডিও করো, পুরো ঝিরি হয়ে যাবে। সারা দুপুরটা আমরা হই হুল্লোড় মজা করে খুব কাটিয়েছি। তারপর এলাম স্নান টান করে একটু ঘুমিয়েছি, খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম। আর তারপর বিকালবেলা উঠেছি, দেখো বাবা মাটা সবাই চলে এসছে। চলো আর বসে বসে আর কি আড্ডা দেবো না, যাই রান্নাঘরে যাই, সবার জন্য একটু চা করি আর একটু মুড়ি মাখি। আমার একা একা করতে হবে না, আমার ভাইয়ের বউ আমার সাথে সব সময় থাকে, তোমাদেরকে বলি আর কি, ও আমার কাজে অনেক হেল্প করে। চলো গিয়ে চাটা আর কি বসাই। দেখো চা হয়ে গিয়েছে, একটা অনেক বড় জায়গাতে করে চা করেছিলাম, আর সেটা ধরে আর কি ঢালতে পারছিলাম না, মানে কাপে করে অল্প অল্প করে নিয়ে আর কি ঢেলে ভর্তি করছিলাম কাপগুলো। চলো এটাকে দিয়ে আসি, দিয়ে এসে আবার একবার আর কি চা ভরে নেব। আর এখানে দেখো রিঙ্কু হচ্ছে কি মুড়ি মাখা করছিল। ও জানো তো স্নান করেনি, ও বাড়ি থেকে স্নান করে এসছে। আবার হচ্ছে গিয়ে ও তো প্রেগনেন্ট, মানে ওর একটু সমস্যা, মানে জানো তো সব দুবার করে চান করলে মানে একটু যদি ঠান্ডা লেগে যায়, এই ভয়টাই পাচ্ছিলাম আমরা। ওই জন্য ওকে বললাম যে কালকে তো আবার আবির মাখা হবে, আবার তুমি শ্যাম্পু করবে, আজকের এমনি একটু গায়ে হাত পা দিয়ে জল দিয়ে আর কি গা হাত পা ধুয়ে ফেলো, আর আবার হচ্ছে কালকের আবির মাখার পর তুমি স্নান করবে, এটাই আর কি বলেছিলাম। আর এখানে দেখো হচ্ছে রাতের খাওয়ার,
পেটাই পরোটা আর চিকেন কষা। আর তার সাথে তো সকালের মাছের ঝাল এখনও একটু আছে, একটু ঢেঁড়স চিংড়ি আছে, যে যেটা খায় খাবে, আর না খায় ফ্রিজে আর কি রেখে দেবো। আমি ভয়েস দিচ্ছি, আমার পিছনে হয়তো এখনও অনেক আওয়াজ পাচ্ছ, অনেক গানের সুর হয়তো ভাসছে, এখনও অনেক কথা হয়তো ভেসে আসছে। কেন বলো তো, এখনও আমাদের এখানে না এখনও জোর কদমে আর কি অনুষ্ঠানটা চলছে। আর আমি তো কদিন পর অপেক্ষা করেছিলাম হয়তো শেষ হলে এডিটটা দেবো, এডিট করব, করে তারপর ছাড়বো। দেখলাম যে না, অনুষ্ঠান আর কি শেষ হচ্ছে না, একটার পর একটা অনুষ্ঠান আর কি চলতেই থাকছে। আমি ওখানে পেটাই পরোটাগুলো করলাম, আর এখানে রিঙ্কু হচ্ছে গিয়ে চিকেনটা আর কি কষাচ্ছিল আর কি। যাই হোক, অনেক গল্প করছিলাম, অনেক হাসি মজা ঠাট্টাও করছিলাম। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগ।